বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ অবস্থিত। 1961 সালে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং কাজ সম্পন্ন হয় 1974 সালের ডিসেম্বরে। বাঁধটির দৈর্ঘ্য 2.24 কিলোমিটার। এর মোট 109টি গেট রয়েছে। ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয়। 1950 ও 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটি নির্মাণ করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালে 16ই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কার পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে আলোচনা শুরু করেন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশে একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর 310 থেকে 450 কিউসেক পানি অপসারণের অনুমতি দেয়, কিন্তু ভারত 1976 সালে শুষ্ক মৌসুমে পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে। বাংলাদেশের সাথে করা এই ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি। এরপর 1978, 82, 85, 1992 সালে স্বল্পমেয়াদী পানি বন্টন চুক্তি হলেও কোনোবারই ভারত তার কথা মতো কাজ করেনি। এরপরে 1995 সালে হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টির কথা স্পষ্টভাবে বলা থাকলেও তাও ঠিকমতো মানছে না ভারত। প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। অথচ ভারতের খেয়ালখুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ বা বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র খরা ও বর্ষা মৌসুমে প্রচণ্ড বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। ফারাক্কা বাঁধ কেন্দ্রিক এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত নিজেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1976 সালে বাংলাদেশের প্রখ্যাত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আন্দোলনের ডাক দেন। তার এই ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। 90 বছর বয়সে এই বৃদ্ধ নেতা বিশাল মিছিল নিয়ে রাজশাহী থেকে ভারতের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন। তার পরিকল্পনা ছিল ফারাক্কা বাঁধ পর্যন্ত লং মার্চ নিয়ে যাওয়া, তবে বাংলাদেশ সরকার পরামর্শে তার চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়ে যায়। তবে বুঝতেই পারছে তখনও রাজনীতি হয়েছিল। আসলে বাংলাদেশ সরকার চায় না তবে এ বাঁধের উত্থান হোক। এরপর 16 থেকে 17ই মে পর্যন্ত এ পদযাত্রা ফারাক্কা লং মার্চ চির নাম হিসেবে পৃথিবী বিখ্যাত।